সাব্বাস সাব্বাস বাঘের বাচ্চা শ্রীলঙ্কা। দেখেন প্রথম শুরু করলো মালদ্বীপ থেকে ইন্ডিয়া আউট ক্যাম্পিং করার পরে মজ্জু কিন্তু বিপুল বোর্ডে কী করছে, পাস করছে একমাত্র ইন্ডিয়াকে বয়কট করার কারণে। সো দেখেন তারপরে আমরা বাংলাদেশি যারা আছি, সরকার পক্ষ থেকে না, সাধারণ জনগণ পক্ষ থেকে যারা আছি, ইন্ডিয়াকে একবারে বিশাল আকারে বয়কট আমরা যখন ধারণ করছি, হ্যাঁ, তো ইন্ডিয়া কিন্তু এখানে নাকানি চুবানি খাচ্ছে। তো কালকে শুনলাম মালদ্বীপের খবর, মালদ্বীপ থেকে ইন্ডিয়াকে আউট করার জন্য চলছে, বয়কট চলছে, মালদ্বীপেও ইন্ডিয়া বয়কটের ক্যাম্পিং শুরু হয়েছে। তো আপনারাই বিবেচনা করেন, দেখেন ইন্ডিয়ারা কতটুকু খারাপ হলে মানুষ বয়কট করে। যদি আমি খারাপ হই তাহলে অবশ্যই আমাকে কি করবে, ঘৃণা করবে। সো এর আর কিছু বলার থাকে না। তার মানে পার্শ্ববর্তী দেশ যে কটা আছে প্রত্যেকটা দেশই ইন্ডিয়াকে বয়কট করছে, ইন্ডিয়া থেকে দূরে চলে গেছে। তাহলে আমরা কেন পারবো না? আমরা অবশ্যই পারছি বা পারবো। আরও বয়কট, বেশি বয়কট করতে হবে, যাতে ইন্ডিয়ারা চরম শিক্ষা পায়। ইন্ডিয়া যে সরকার পক্ষ আছে, যারা গভর্নমেন্ট পক্ষ, যারা দেশ চালায়, তারা সত্যি কথা বলতে তারা অনেক বদমাইশ করতে গেলে তারা আসলে দেশ চালানোর যোগ্যতা রাখে না। যেমন ইন্ডিয়াতে বর্তমানে মোদি আছে, আমি চাই মোদি ফেল করুক, কারণ সাধারণ জনগণের কথা বলছি না, ইন্ডিয়ান যে জনগণ আছে, জনগণদের বলতেছি না যে তারা খারাপ বা ভালো, এটা কিছু বলতেছি না। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ার যে গভর্নমেন্টের যে মানে বড় উপরস্তর কর্মচারী যারা আছে বা ইন্ডিয়ার সরকার পক্ষ, তারা কিন্তু সত্যি কথাই পার্শ্ববর্তী দেশের ভালো চায় না। এই জন্যই আমরা কিন্তু ইন্ডিয়াকে বয়কট করতেছি। এবং শুধু আমরা না, এই যেমন নেপাল আছে, দূরে সরে গেছে, তারপরে মালদ্বীপ তো চলেই গেছে, এখন শ্রীলঙ্কা, আর আমরা তো বয়কট করে ফেলছি। আর চায়নার সাথে তো আছেই, আর পাকিস্তানের সাথে তো কথা বলাই নাই, পাকিস্তানের তো চিরশত্রু। তো সেই জন্য আসলে ইন্ডিয়াকে বেশি বয়কট করতে হবে। তাদেরকে বয়কটের কারণে তারা বুঝতে পারবে যে তারা কতটুকু মানে নিচের মানুষ, তারা নিচের দেশ। যদিও ইন্ডিয়া বড় একটা দেশ, ঠিক আছে, তারপরেও কেউ ইন্ডিয়াকে পাত্তাই দিচ্ছে না। সেই জন্য আমরা বেশি আরও বয়কটের ডাক দিব। শ্রীলঙ্কা কিন্তু অলরেডি ডাক দিছে, ইন্ডিয়াকে বয়কটের জন্য ডাক দিছে। তো আরও চাই যে ইন্ডিয়া আরও ভালো করে শিক্ষা পাওয়ার দরকার আছে। ইন্ডিয়া এখনও সময় আছে, তোমরা ভালো হয়ে যাও। সাধারণ জনগণের বিপক্ষে কিছু বলছি না, ইন্ডিয়ার যে সরকার প্রধান আছে তাদেরকে বলছি, সময় থাকতে ভালো হয়ে যাও। যেভাবে বয়কটের হার চলছে, তোমাদের পাশে কিন্তু কেউ থাকবে না। তো এটাই বলতে চাই, বাংলাদেশের মানুষ এটাই বলতে চাই, বেশি ইন্ডিয়া বয়কট করুন। আল্লাহ হাফেজ।